আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ছাদের ক্যালকুলেশন। ছাদে কি পরিমাণ রড, সিমেন্ট, বালু এবং খোয়ার প্রয়োজন হয় আপনি চাইলে নিজেই হিসাব করে বের করতে পারবেন। তো আমরা আসলে শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে যে ছাদে রড, সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণটা নির্ণয় করা। তো সবার প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি আসলে কতটুকু জায়গা জুড়ে ছাদ দিতে চাচ্ছেন। তো আমি ধরে নিলাম যে আমার ছাদের দৈর্ঘ্য হবে কত 20 ফিট এবং প্রস্থ হবে কত 30 ফিট। এই যে এই এলাকা জুড়ে আমি ছাদটা দিতে চাচ্ছি। তো সবার প্রথমে আমার কাজ হবে কি, যে ভলিউমটা বের করা। এই যে আমার এরিয়াটা, এই এরিয়ার ভলিউমটা বের করা। তো আমি আসলে ভলিউম কীভাবে বের করতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য করতে হয়, এখানে আমাদের দেওয়া আছে কত 20 ফিট ইন্টু প্রস্থ হচ্ছে কত 30 ফিট ইন্টু উচ্চতা। এখন উচ্চতা বলতে আসলে কি বোঝা যাচ্ছে? আমি যে ছাদটা ঢালাই দিতে চাচ্ছি, এই ছাদের যে আমাদের থিকনেসটা, সেটা আমাদের কি উচ্চতা। এখন ম্যাক্সিমাম স্ল্যাবের থিকনেস হয়ে থাকে কত 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে। তো আমরা ধরে নিলাম কি, আমরা যে ছাদটা হিসাব করতেছি তার থিকনেস ধরে নিলাম কত 5 ইঞ্চি। আমাদের সবগুলো এককে যেহেতু ফিটে আছে, যে এই ইঞ্চিটাকে আমি ফিটে কনভার্ট করে নিলাম। তো আমাদের ভলিউম কত হলো? ভলিউম 250 CFT। তো এই যে ভলিউমটা পাইলাম, এই ভলিউমটা কিন্তু অবশ্যই কি ওয়েট ভলিউম বা ভেজা ভলিউম। এখন এই ভলিউমটাকে সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ড্রাই ভলিউমে কনভার্ট করে নিতে হবে। ড্রাই ভলিউম বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে সিঙ্কেজ ফ্যাক্টর 1.5 দ্বারা গুণ দিতে হবে। তারপর 1.5 ইন্টু 250 সমান হচ্ছে কত 375 CFT অথবা কিউবিক ফিট। তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই ড্রাই ভলিউমটা বের করে নেওয়া। তো আমার প্রথম কাজ শেষ, ড্রাই ভলিউম বের করে নেওয়া। তো আমাদের 2 নম্বর কাজ হচ্ছে ড্রাই ভলিউম বের করার পরে আমরা আসলে কি রেশিও ব্যবহার করব, অর্থাৎ যে সিমেন্ট, বালি এবং খোয়ার রেশিওটা আসলে বা অনুপাতটা কেমন হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেশিওটা ব্যবহৃত হয়ে থাকে কত 1:2:4। তো আমরা কি যে এই রেশিও ধরে আমরা এখন হিসাব করবো যে আমাদের কী পরিমাণ সিমেন্ট, বালি এবং খোয়ার প্রয়োজন হয়ে থাকে। তো অতএব আমি যদি লিখি, অতএব সিমেন্ট প্রয়োজন কতটুকু, সিমেন্ট পরিমাণ বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে টোটাল ড্রাই ভলিউম আমাদের কত 375 লিখে দিলাম, ইন্টু সিমেন্টের নিজস্ব রেশিও কত 1 ডিভাইডেড বাই টোটাল রেশিও কত 4, 2, 6 আর এটা কত 7 ডিভাইডেড বাই 7 ইন্টু দিবাল কত 0.8। তাহলে আমি হিসাব করে কত আসে 42.8 বা এটাকে আমি লিখতে পারি কত 43 ব্যাগ সিমেন্ট। তো আমার আসলে সিমেন্ট কতটুকু লাগবে এটা আমি বের করে নিলাম, যে 43 বস্তা সিমেন্ট আমার লাগবে। অর্থাৎ আমি যদি একইভাবে বালুর পরিমাণটা বের করতে চাই, স্যান্ড বালুর পরিমাণ, তো আমার একই নিয়ম 375 আমি টোটাল ভলিউম দিয়ে দিলাম, ইন্টু সিমেন্টের নিজস্ব রেশিও কত 2 ডিভাইডেড বাই কত টোটাল রেশিও 7। তার মানে আমাদের সিমেন্ট বালু কতটুকু লাগবে 107.14 CFT, আর বালু সচরাচর CFT-তে হিসাব করা হয়ে থাকে। অতএব আমি যদি বের করি আমার খোয়ার পরিমাণ বা এগ্রিগেট, তো আমাদের টোটাল ভলিউম কত 375 ইন্টু এগ্রিগেটস বা খোয়ার নিজস্ব রেশিও কত 4 ডিভাইডেড বাই হচ্ছে কত টোটাল রেশিও 7 সমান কত 375 ইন্টু 4 ডিভাইডেড বাই 7 214.28 এত CFT।
এগ্রিগেট অথবা খোয়া, তার মানে আপনার খোয়া কতটুকু লাগবে 214.28 সিএফটি, আমাদের এগ্রিগেট কতটুকু লাগবে 214.28 অর্থাৎ সিএফটি। এখন এই যে এই এগ্রিগেট বা খোয়াকে আপনি সিএফটি হিসাবেও কিনতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি ইট কিনে আমি খোয়া বানিয়ে দেবো, তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে 214.28 ডিভাইড বাই 0.102, এই সিএফটিকে আপনি কত 0.102 দ্বারা ভাগ দিবেন, তাহলে আপনার কি যে ইটের পরিমাণটা চলে আসবে। তো ইটের পরিমাণ এখানে কত আসে 2100 এত সি, তার মানে আপনি যদি এই পরিমাণ সিএফটি 214.8 সিএফটি পরিমাণ আপনি এগ্রিগেট কিনে নেন তাহলে তাও হবে, অথবা আপনি যদি মনে করেন যে না আপনি ইট কিনে এটাকে খোয়া বা এগ্রিগেটে রূপান্তর করবেন, তখন আপনাকে ইট কতটুকু প্রয়োজন হবে 2100 পিস। তো আমরা এখান থেকে সিমেন্ট পাইলাম, সিমেন্ট আমার কতটুকু দরকার 43 ব্যাগ, আমার বালু কতটুকু দরকার 107.14 সিএফটি, এবং এগ্রিগেটস দরকার যে 214.8 সিএফটি অথবা 2100 ব্রিক্স বা 2100 ইট। তো আমাদের কি সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেটের পরিমাণটা বের করা শেষ। তো এখন আমাদের বাকি থাকলো এই যে রডের পরিমাণটা। এখন আসি রডের পরিমাণ বের করার জন্য। রডের পরিমাণ বের করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি যে পাইছিলাম ড্রাই ভলিউম, এই যে এই এরিয়ার জন্য ড্রাই ভলিউমটা আমি কত পাইছিলাম 375, এবং ওয়েট ভলিউম কত পাইছিলাম 250। আমার এখানে লাগবে কত ওয়েট ভলিউম বা ভেজা ভলিউমটা আমার কত ছিল 250 ইন্টু 0.0125 ইন্টু 490 ডিভাইডেড বাই 2.205। তো এই মানগুলো আসলে আমি কই পাইলাম বা কীভাবে বসালাম? তো সবার প্রথমে রডের মান বের করার জন্য আমাকে যে কাজটি করতে হবে যে ওয়েট ভলিউম অফ স্ল্যাব বা ছাদের ভেজা ভলিউমটা আমি কত পাইছি 250। তারপরে এই অংশটা আসলে কি, আমরা সচরাচর বিএনবিসি বা এসিআই কোড অনুযায়ী আমরা আমাদের যে কোনো কলাম বলি অথবা বিম বলি, বিমের যে পরিমাণ গ্রোস সেকশন বা টোটাল এরিয়ার কত আমরা 1 থেকে 8% পর্যন্ত রিবার অথবা রড ব্যবহার করতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রডের পরিমাণটা ব্যবহৃত হয়ে থাকে কত 1.25% টোটাল ভলিউমে। তো আমাদের যেহেতু কি টোটাল ভলিউম কত ছিল 250, তো এখানে আমি ধরে নিচ্ছি কি যে এখানে 1.25% আমি রিবার ইউজ করব এই ছাদের জন্য। এই কারণে আমি কী করছি 1.25 ডিভাইডেড বাই 100 করে আমার এই যে 0.0125 আমি মানটা পাইছি। তো এই অংশটা কি, এই অংশটা হইতেছে যে আমার প্রতি কিউবিক ফিট এলাকার জন্য আমার রডের পরিমাপ, অথবা যদি বলি ওজন কত 490 পাউন্ড। প্রতি কিউবিক ফিট রডের ওজন হইতেছে আমার কত 490 পাউন্ড। তো এই পাউন্ড থেকে আমি কী করছি কেজিতে কনভার্ট করে নেব, এই কারণে 2.205 দ্বারা ভাগ দিয়ে দিছি। তো এখন আমার মান কত আসবে 250 ইন্টু 0.0125 ইন্টু 490 ভাগ হচ্ছে আমার কত 2.205, 694.44, অথবা আমি লিখতে পারি 695 কেজি। তো আমাদের কি যে সিমেন্টের পরিমাণ পাইছিলাম, তারপরে কি বালুর পরিমাণ পাইছি, খোয়ার পরিমাণ পাইছি, এবং এখন পাইলাম আমাদের রডের পরিমাণ। তো আমাদের এই বিল্ডিংটা তৈরি করতে আমাদের এই পরিমাণ কাঁচামাল প্রয়োজন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।